সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। বহুদিন পরে আবার আসলাম আজকে ভিডিও বানাইতে, কারণ আপনারা জানেন যে দেশের কি একটা অবস্থা ছিল। ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, সবকিছু বন্ধ ছিল। কিন্তু আস্তে আস্তে আপনার হচ্ছে গিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হইলো, দেশে কারফিউ শিথিল হইলো। দেন আজকে খুব সম্ভবত যারা আপনারা ডাটা দিয়ে ইন্টারনেট চালান, সো গাইস আজকে আপনারা ডাটা দিয়ে ইন্টারনেট হয়তো চালাইতে পারবেন। পুরো বাংলাদেশের হিসাব করলে যে 1 কোটি মানুষের মতো তারা হচ্ছে গিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করেন। আর কমসে কম 7 থেকে 8 কোটি মানুষ যারা ডাটা দিয়ে ইন্টারনেট আপনারা যারা ইউজ করতেন, তো আপনারা আজকে থেকে মনে হয় আপনারা ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন। আর এমনও খবরে শুনতেছি যে সরকার থেকে নাকি সবাইকে নাকি 5 GB করে 4G ইন্টারনেট ফ্রিতে দেওয়া হবে। সো এই নিউজটা সম্পর্কে আমি খুব শিওর না, আমি জাস্ট শুনলাম। আপনারা যারা আজকে থেকে ইন্টারনেট ব্যবহার করবেন, দেখেন আপনার ফোনে কোনো মেসেজ আসে নাকি যে সরকার থেকে আপনাকে মানে 4G ইন্টারনেট চালানোর যে সুবিধাটা আপনারা আজকে থেকে পেয়ে নিতে পারেন। সো গাইস, ফেসবুক ছাড়া জীবন কেমন কাটতেছে? খুবই ভয়ানক। মানে 5 দিন তো ইন্টারনেট ছিল না, সেটা তো একটা ভয়ানক সময় গেছে। আর এখনো শোনা যাচ্ছে যে ফেসবুক আর টিকটক মনে হয় এত সহজে চালু করবে না। বাট আমাদের বাংলাদেশের মানুষদের তো আপনারা চিনেন, যাদের ফেসবুক চালানোর খুবই তারা আছে, তারা আপনারা তো জানেন তারা তারা ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছে। তো গাইস, আমি কালকে ভিপিএন ইউজ করে ফেসবুকে ঢুকছিলাম, আর ঢুকে দেখি যে কি অবস্থা, দেখি যে সো গাইস আমার যেসব ফ্রেন্ডরা আছে, আমার যেসব কাজিনরা আছে, তারা সবাই ফেসবুকে আসতেছে, সবাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু ফেসবুক তো বন্ধ। এখন কিভাবে? আপনারাই জানেন যে ভিপিএন ইউজ করে সবাই এখন ফেসবুকে ঢুকতেছে। এই জিনিসটা কেন সরকার মানে বুঝে না যে মানুষের আপনি ফেসবুক বন্ধ করে কতদিন আপনি রাখতে পারবেন? এখন সবার হাতে ফোন আছে, আর সবার হাতে আজকে থেকে ইন্টারনেটও চলে আসবে। আর ইন্টারনেট চলে আসার পরে আপনারা জানেন যে মানুষ এতটাও গাধা না। সবাই জানে যে এখন গুগল প্লে স্টোরে ঢুকলে কত শয়ে শয়ে আপনার ভিপিএন আছে। তো সবাই ভিপিএন ইউজ করে আপনার ফেসবুক হয়তো ইউজ করবে আজকে থেকে। সো সরকার থেকে এটাও বলা হয়েছে যে ফেসবুক আর টিকটক এখনো মানে বাংলাদেশে এত তাড়াতাড়ি ওপেন হবে না। সো দেখা যাক সামনে কি হয়, যে সরকার কতদিন বাংলাদেশের ফেসবুক আর টিকটক আপনার এইসব প্ল্যাটফর্ম আপনার অফ করে রেখে দেয়। এটা আনুমানিক ধারণা যদি করি যে বাংলাদেশের টোটাল 17.5 কোটি মানুষের ভিতরে আপনার 5 থেকে 6 কোটি মানুষ যারা শুধু ফেসবুক ইউজ করে। আমি নিজেই মানে মানে খুব অবাক হয়ে গেছি যে 17 কোটি মানুষের ভিতরে মাত্র 5 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। তো ফেসবুক চাইলে এখানে তাদের ইয়েটা আরো বাড়াইতে পারতো। কিন্তু এখন আপনি যদি গ্রাম অঞ্চলে যান, এখানেও মানুষজন আছে, তারাও বেঁচে আছে এইসব ফেসবুক ছাড়া। এইসব ফেসবুক, তারপরে আমরা এখন যেই ডিজিটাল ওয়ার্ল্ডে আছি, তারা এইসব ওয়ার্ল্ড থেকে সম্পূর্ণ দূরে আছে। আর তারা তাদের জীবনে এখন খুবই ভালো আছে। তো এমন না যে আমাদের ফেসবুক ছাড়া, তারপরে মানে ফেসবুক টিকটক ছাড়া যে আমাদের লাইফ একদম শেষ হয়ে যাবে। আমরা আমাদের লাইফটারে এত পরিমাণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মানে আমাদের নিঃশ্বাসের ভিতরে ঢুকে গেছে এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে তো, কিন্তু আপনি যদি গ্রাম অঞ্চলে যান, সেখানেও মানুষজন আছে, সেখানেও মানুষজনরা তারা এইসব ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব থেকে তারা দূরে আছে, তারা খুব শান্তিতে আছে। তো গাইস, এই ছিল একটা ছোটখাটো আপডেট। সারা বাংলাদেশে 1 কোটি মানুষ যারা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে, যারা আর কি এতদিন মানে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালাচ্ছিল, আর যারা ডাটা ইউজ করে ইন্টারনেট ইউজ করতেন, আজকে থেকে খুব সম্ভবত ডাটা ইন্টারনেটটা চালু হয়ে যাবে। তো আজকে থেকে মনে হয় সবখানে সবাই আপনারা খুব ভালোভাবে ইন্টারনেট চালাইতে পারবেন। কারণ অনেক মানুষ আছে যাদের বাসায় ওয়াইফাই নাই, যাদের বাসায় ব্রডব্যান্ডের কানেকশন নাই, তারা মনে করেন ফ্রেন্ডদের ওয়াইফাই নিয়ে বা আপনার ফ্যামিলিদের ওয়াইফাই নিয়ে চালাচ্ছেন, তারা আজকে থেকে সবাই ডাটা কিনে ইন্টারনেট চালাইতে পারবে। সো এটা হচ্ছে কি সব থেকে বড় আপডেট। আর লাস্টের আপডেট হচ্ছে কি ফেসবুক আর টিকটক মনে হয় না এত তাড়াতাড়ি বাংলাদেশে ওপেন করে দিবে। এত টাইম নিয়ে কি লাভ হবে আমি তো বুঝতেছি না। কারণ কালকে আমি ফেসবুকে ঢুকে দেখলাম যে মানুষ তো দিব্যি ফেসবুকে আসতেছে, স্ট্যাটাস দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে একটা খবর। আর কোটা আন্দোলনের যে অ্যাটলাস যে নিউজটা আসছিল, আপনারা জানেন যে এই যে ঢাকা শহরে যে কারফিউ ছিল, অবশ্য বলতে গেলে পুরো 64 জেলায় কারফিউ ছিল। তো গাইস, সবশেষে সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। আর এটা বাংলাদেশ, এখানে 2 দিন পর পর একটা একটা করে নতুন ঝামেলা শুরু হয়। আজকে কোটা আন্দোলন, কালকে আরেকটা আন্দোলন শুরু হবে। মানে এটার কোনো শেষ নেই। আপনি যদি আপনার বাসায় টিভিটা চালু করেন, কোনোদিন খবর শুনবেন না যে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই, সবখানে সবকিছু ঠিক আছে, এমন কোনোদিন হয় না। ওটার বিষয়ে সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেধা ভিত্তিকদের জন্য 93% বীর মুক্তিযোদ্ধা আর শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%। আর
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। এই হচ্ছে কি অ্যাট লাস্ট আপডেট। সো আজকে থেকে আপনারা যারা ডাটা দিয়ে ইন্টারনেট চালাতে পারছিলেন না, আজকে থেকে খুব সুন্দর করে চালাবেন। আজকে থেকে জীবনযাপন হয়তো আবার আগের মতো হয়ে যাবে, চারিদিকে ইন্টারনেট চলে আসবে। ফেসবুক আর টিকটকের সম্পর্কে কোনো আপডেট জানি না, এগুলো মনে হয় এত তাড়াতাড়ি মনে হয় খুলবে না, আরো হয়তো সময় নেবে, আরো 1-2 সপ্তাহ তো সময় নেবে। আপনারা জানেন ঢাকা শহরে অর্ধেক কোম্পানি, আমার মনে হয় ঢাকা শহরে 70 থেকে 75% কোম্পানি তাদের পুরো বিজনেসই চলে ফেসবুকের মাধ্যমে। তো কতদিন সরকার থেকে ফেসবুক বন্ধ করে রেখে দিবে আর এইসব কোম্পানিগুলা তারা চুপ করে বসে থাকবে, কে জানে। আর আপনারা চাইলে এখন আপনাদের যদি ফেসবুকের কারণে যদি আপনাদের মানে ব্যবসায় যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা এখন আপাতত আপনাদের সেই কাজটা আপনারা ইউটিউবে করতে পারেন, কারণ আপনারা জানেন যে ইউটিউব এখন খুবই ভালোভাবে চলতেছে। তো আপনাদের যদি মার্কেটিং এর কাজ থাকে তাহলে সেই কাজটা এখন আপনারা আপাতত ইউটিউব দিয়ে করেন। ফেসবুক কবে চালু হবে, খুব সম্ভবত আজকে বহুত মানুষও আবার ফেসবুকে চলে আসবে ভিপিএন এর মাধ্যমে। তো এই হচ্ছে কি গাইস লাস্ট আপডেট। তো দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও।